তো আজকে আমি এসেছি ফুলমণি ফুটবল ক্যাম্প রাজবাড়ি। তো আমার সাথে আছে বিপ্লব দা। তো বিপ্লব দার কাছে দিয়ে বিশেষ কিছু জেনে নেব এবং যে ফুটবল ক্যাম্পের যে প্র্যাকটিসগুলো বা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কত বছর বা কিভাবে চালাচ্ছে, সেগুলো আমি বিপ্লব দার কাছে। তো বিপ্লব দা ভালো আছে তো? হ্যাঁ, প্রথমে ভালো আছি। যেখানে তুমি ভালো আছো তো? হ্যাঁ। তো অবশ্যই কিছু বলার আগে আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে। দাদা অনেক খাটে। আর কুমুর জেলে ফুটবল ইউটিউব, তাই তো? কুমুর জেলে ফুটবল ইউটিউব তুমি আপনারা পেয়ে যাবেন সব ভিডিও। তো সব থেকে প্রথমে বলি, আমার এই ক্যাম্পটা চলছে বিগত 2 বছর হচ্ছে ক্যাম্পটা চলছে। আমি যখন স্টার্ট করেছিলাম খুব কম ছেলে ছিল এখানে, মেয়েরা ছিল না, একদমই ছিল না বললেই চলে। তো যখন ছেলে ছিল 10-12টা ছেলে ছিল। এখন সেখান থেকে স্টুডেন্ট এখন আপাতত হয়েছে আমার কাছে প্রায় 70টার উপরে স্টুডেন্ট আছে। মেয়েদের আছে 20 মেয়ে আছে, বাচ্চা ছেলে আছে 10-15টা, আর সব সিনিয়র যারা আছে। ক্যাম্পটা বিশেষ করে এই ক্যাম্পটা চলে স্টুডেন্ট আর হচ্ছে কোচ, মানে আমি এই দুজন। আমাদের এখানে ফুলমণির নামেই আমরা যেখানে খেলতে যাই ফুলমণির নামেই খেলি। আমাদের ক্যাম্পের নামেই ফুটবল টুর্নামেন্টগুলো যত হয় খেলি। মেয়েরাও খেলছে, দত্তপুকুর লিগ খেলছে। আগে ফুলমণি ক্যাম্প চিনতো না কেউ, এখন কলকাতায় বলো, আমাদের নর্থে সবাই এখন জানে যে ফুলমণি ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে, যেটা আমাদের রাজবাড়িতে আছে, সন্দেশখালী থানা আন্ডারে। তো বিপ্লব দা, আপনার ক্যাম্পে টোটাল ছেলে মেয়ে ছেলে মেয়ে কতজন সব আছে? মিলিয়ে ওই 70-75 জন। ছেলে কতটা আছে আর ছেলে আছে ওই 40-45 জন, বাদ বাকি সব মেয়ে। তো আর আমাদের ক্যাম্পে যারা নতুন মেয়ে ভর্তি হতে চায়, মানে যারা আছে গরিব খুব, যে আমাদের এখানে আমার সাথে কথা বলে আসবে, ঠিক আছে? যে তো আমি ফিস দিতে পারছি না বা ওরকম কোনো ব্যাপার নেই যে ফিস দিতেই হবে, ওরকম কোনো ব্যাপার নেই। সবার জন্য আমাদের ক্যাম্পটা খোলা। তো আমি দর্শকের বিষয়ে কিছু বলবো, কারণ এখানে যদি কেউ কোচিং করতে যাও বা ছেলে বা মেয়ে যারাই হোক, তো তাদেরকে জানানো যায় যে উপরে যে ডিসপ্লে যে নাম্বারটা আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের বিপ্লব দা আছে, বিপ্লব দার কাছে দিয়ে জেনে নিতে পারো। তো বিপ্লব দা, আপনার মহিলার যে টিমটা আছে, মেয়েদের যে টিমটা আছে, তো মেয়েদের টিমরা এখন কোথায় খেলছে? মেয়েদের টিমটা আপাতত এখন আমরা দত্তপুকুর লিগ খেলছি। দত্তপুকুর তো একটা বড় লিগ হয় মেয়েদেরকে নিয়ে। দত্তপুকুরে বিভিন্ন আমাদের নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা টিম নিয়ে, অনেকগুলো টিম নিয়ে 12খানা টিমে হয়। আমাদের আপাতত ওখানে আমরা খুব ভালো পজিশনে আছি। লাস্ট দিন আগের দিনও একটা খেলা ছিল ওখানকার হোম টিমের সাথে, ওখানেও জিতেছি 2-1। আর আমরা 4 ম্যাচে, ওখানে 4টে ম্যাচই জিতেছি। আর ওখানে বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম ক্যাম্পের মেয়েরাই খেলছে। হ্যাঁ, বাইরে থেকে আমরা খুব কমই মেয়ে নিই, মানে নিই বললেই চলে। হ্যাঁ, তো ওখানে দেখি হয় চ্যাম্পিয়ন নারে রানার্স। এখন আমরা টপে আছি লিগে, গ্রুপের। আর একটা টিম আছে গয়েশপুর, ওরাও টপে আছে, মানে অন্য গ্রুপের। এবার ওদের সাথে হয়তো আমাদের হিট টু হিট খেলবে, তো চ্যাম্পিয়ন্স বা রানার্স হওয়ার সম্ভাবনা বেশি। তো ফাইনালিস্ট আমরা আপাতত আছি। আর এছাড়া কন্যাশ্রী কাপে আমাদের এখান থেকে কিছু মেয়ে অলরেডি এবছর সিলেকশন ছিল, কিন্তু এই যে অনেক এইচএস পরীক্ষার জন্য অনেকে আসতে পারছে না, বা সামনে এইচএস পরীক্ষার জন্য ওরা কন্যাশ্রী কাপ খেলতে পারেনি। এই আফটার মার্চে হয়তো আবার একটা কন্যাশ্রী কাপ সেকেন্ড ডিভিশন একটা টিম হয়তো আসবে। আমার কাছে অনেকগুলো টিম আছে, তো আমি সেখানে মেয়েগুলোকে পাঠাবো। আমি নিজে দায়িত্ব নিই না, তার কারণ হচ্ছে আমার ছেলেদের এরপরে কলকাতা লিগ চালু হবে। আগের বছরে তুমি জানো ভালো করে, আমি তালতলা ইনস্টিটিউটে করছিলাম সেকেন্ড ডিভিশনে। এখানে বেশ কিছু সুন্দরবনের মেয়েরা খেলেছে, ছেলেরা খেলেছে। তো কন্যাশ্রী কাপেও কিছু মেয়েরা আছে, আর কিছু মেয়ে এখানে সিভিকে চাকরি করে, তারাও আসছে প্র্যাকটিস করার জন্য। তো ভালো লাগে যে আমাদের এই ক্যাম্পটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো আগে ছিল 10-12 জন, এখন হয়েছে, মাঝখানে হয়েছিল 20-25, তারপরে বেরিয়ে হয়েছে 40, তারপরে হয়েছে 50, তারপরে হয়েছে 60, তারপরে 70, 75। আনঅফিসিয়ালি মোটামুটি 80 জন আছে, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম সবাই একজন বাদ দিয়ে, দুজনকে বাদ দিলে মোটামুটি তুমি 45-50 জনকে তুমি সবসময় মাঠে পাবে। আর সব থেকে বড় কথা, তুমি ভাবো আমাদের ক্যাম্পের কোনো স্পন্সার নেই, ঠিক আছে? মানে বলটা যে কেনে, আমাকে অনেকে বলেছে, ঠিক আছে, যে বল দেবো এই দেবো, কেউ কিছুই দেয়নি। যেটা দেখো বাস্তব, যেটা সত্যি বলাই উচিত, ঠিক আছে? তো আমিও চাইবো যে কেউ যদি আমাদের ক্যাম্পকে সাহায্য করে, বল পয়সা দিয়ে হেল্প করতে হবে না আমাদেরকে,
ছেলেগুলো যেন বল খেলা করতে পারে। খেলা করতে পারে, সেই জন্যই আমি বলও চেয়েছিলাম কিছু আইএফের ভালো ভালো কর্মকর্তাকে, আমাকে বলেছিল আফটার পুজো আমাকে কিছু বল দেবে। তো সেখান থেকে আমি তো তাদের সাথে আর যোগাযোগ করতে পারিনি, বা তারাও চেষ্টা করেনি, আমি বলেছিলাম হয়তো করেনি। তো আর দর্শকের বিষয়ে কিছু, যারা দর্শকদের তো আমি বলবো অবশ্যই তোমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, লোকের কাছে যাক। এই সুন্দরবন অঞ্চলেও ক্যাম্প আছে, ঠিক আছে? অনেকে বলে কলকাতায় এই সুন্দরবন গ্রামের ছেলেরা খেলছে বলেই আজকের ফুটবলটা বেঁচে আছে। থ্যাংক ইউ বিপ্লবদা। তো বন্ধুদের জন্য একটা কথা আছে যে আমাদের এখানে যদি কেউ কোচিং করতে চাও তাহলে উপরে যে ডিসপ্লেতে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। আর খেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজবাড়ি ফুলমণি ফুটবল ক্যাম্প। এই ফুটবল ক্যাম্প রাজবাড়ি থেকে কিছুটা ভিতরে আসতে হবে, 2-4 মিনিটের রাস্তা, স্কুল মাঠে আসতে হবে, হাই স্কুল মাঠ। এটাই অ্যাকচুয়ালি হাই স্কুল মাঠ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করো, যারা ফুটবল প্রেমী তাদেরকে শেয়ার করো, যাতে কেউ যেন ফুটবলে না পিছিয়ে থাকতে পারে। ধন্যবাদ বলে এই পর্যন্ত শেষ করলাম।